বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পিঙ্ক লেডি নিয়ে। বন্ধুরা, ক্যালিসিয়া ভ্যারাইটির এই গাছটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে ইনডোর এবং হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবে। তো এই গাছটি করতে গিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই বলছে গাছটির ভেতর থেকে গোড়া পচে যাচ্ছে, কেউ বলছে গাছটি বেশি দিন বাঁচছে না এবং অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমত বলি, এই গাছটি কিনতে গেলে অনেক টাকায় দাম নেয়। মোটামুটি এরকম একটা চারার দাম নিয়ে নেয় 100 থেকে 150 টাকা। তো সেই সমস্ত চারাগুলি নেওয়ার পর যদি সেই সমস্ত চারাগুলি বাড়িতে এনে নষ্ট হয়ে যায় তাহলে ভীষণ গায়ে লাগে। তো চলুন আজ আমরা জেনে নিই যে সর্বপ্রথমে আমাদের চারা নির্বাচনটা আমরা কী করে করবো। যখন আপনারা চারা কিনতে যাবেন তখন অবশ্যই চারাটি গোড়ার দিকটা খেয়াল রাখবেন, যেন গোড়ার দিকটায় কোনো রকম ইনফেকশন না থাকে, সেই জিনিসটা খেয়াল করে অবশ্যই আপনারা চারাটি কিনবেন। এবার চারা কিনে আনার পরে অবশ্যই চারাটিকে সঙ্গে সঙ্গে আপনারা লাগাবেন না। চারাটি কিনে আনার পর চারাটিকে আপনারা কোনো একটা জায়গায় রেস্টে রেখে দিন 7 দিনের জন্য। তবে হ্যাঁ, যেদিন চারা কিনবেন সেদিন যে একসঙ্গে টবের মাটিও তৈরি করবেন। এবার টবের মাটিটি আপনারা কি তৈরি করবেন? এই গাছে মাটি তৈরির জন্য অবশ্যই আপনাকে ওয়েলডেনেস মাটি নিতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে বালির ভাগটা বেশি নিতে হবে। এই সমস্ত মাটি তৈরি করার জন্য অবশ্যই স্যাকুলেন্ট যেভাবে মাটি তৈরি করেন সেভাবে যদি তৈরি করতে পারেন তাহলে ভীষণ ভালো। আর এর জন্য অবশ্যই আপনাকে 50% বালি নিতে হবে। তার মধ্যে আপনাকে 20% দিতে হবে ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে আপনাকে 20% দিতে হবে কোকোপিট এবং তার সঙ্গে আপনাকে 10% দিতে হবে হাড় গুঁড়ো, শিংকুচ, অন্যান্য যে ছোটো ছোটো খাবারগুলিকে সেই সমস্ত খাবার দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করতে হবে। এবার এই মাটির মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর তার ভিতরে জল দিয়ে এবার এটাকে একটি যেখানে ফুল রোড সানলাইট লাগে এবং রোদ লাগে সেখানে বসিয়ে দিন। বসিয়ে দিয়ে তার উপরে একটু অ্যান্টিফাঙ্গাল ছিটিয়ে দিন। এবার গাছটিও 7 দিন আপনার রেস্টে থাকবে এবং এই মাটি তৈরি করা মাটিটিও আপনার 7 দিন রেস্টে থাকবে। এবার এই 7 দিন রেস্টে থাকার পর আপনারা তারপরে 7 দিন পর যখন গাছটিকে বসিয়ে দেবেন, এবার যখন বসিয়ে দেবেন তখন সেখান থেকে মাটি তুলে টবের যে মাটিটি রয়েছে, মানে এই যে মাটিটি রয়েছে এই মাটি থেকে টেনে টেনে তুলবেন না, এই মাটি সহ গাছটিকে একদম কাত করে টব সহ যেভাবে আপনারা মাটি তোলেন সেভাবে তুলে টবটিকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়ে এবার সেদিন আরেকবার পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন, স্নান করিয়ে জল দিয়ে দেবেন। এবার এই অবস্থায় গাছটিকে আপনারা যেখানে টবটি রাখা ছিল সেখানে রাখবেন না, হালকা রোদ এবং ছায়া এরকম একটা জায়গা দেখে নিয়ে আপনারা এটাকে 7 দিনের জন্য সেখানে রেখে দিন। এবার এই 7 দিন গাছে জলও দেবেন না এবং এই 7 দিন গাছে কোনো খাবার দেবেন না। আর অবশ্যই গাছের গোড়ার দিকে খেয়াল রাখবেন, যদি একেবারে শুকিয়ে যায়, কড়া রোদ থাকে বা ড্রাই ওয়েদার থাকে তাহলে অবশ্যই আপনারা সেখানে জল দেবেন। এবার গাছ লাগানো কমপ্লিট। এবার গাছে কোনো রকম খাবার বা কোনো কিছু প্রয়োগ করবেন না। গাছ যখন 21 দিন বয়স হবে তখন আপনারা এই গাছের ক্ষেত্রে আপনারা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। অবশ্যই লিকুইড ফার্টিলাইজার এনপিকে 20-20-20 বা 19-19-19, সুফলা 19-19-19, যে কোনো একটা সেম রেশিওর আপনারা খাবার এখানে ব্যবহার করবেন এবং সেটাই আপনারা ব্যবহার করবেন। সেটা কতটা পরিমাণ জলে গুলে নেবেন সেটা অবশ্যই কেনার সময় দোকান থেকে একটু শুনে নেবেন। এবার গাছটিকে স্প্রে করে দেবেন। তার সঙ্গে সঙ্গে যেদিন সার স্প্রে করবেন তার ঠিক 7 দিন পর গাছে আরেকবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন। আর এই অ্যান্টিফাঙ্গালটা আপনারা প্রতি 1 মাসে একবার করে স্প্রে করবেন প্রতিনিয়ত। আর কোনো রকম কোনো কিছুর প্রয়োজন নেই। এবার 7 দিন যখন হয়ে যাওয়ার পর গাছটিকে এবার রোদে দিন। এবার কোথায় রোদে দেবেন? এমন একটা জায়গা চুজ করবেন যেই জায়গাটায় মোটামুটি দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে এবং সারাদিন কড়া রোদ লাগছে এমন জায়গায় 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে সেরকম একটি জায়গায় এটাকে রেখে দিন। বা আপনারা যদি হ্যাঙ্গিংয়ে করে তাহলে বেলকনিতে খুব উত্তম একটা জায়গা, সেখানে আপনারা রেখে দিন। তো অবশ্যই বেলকনিতে রাখলেও সেখানে জলটা অবশ্যই চেক করবেন। এবার গাছটি ওখানটায় আস্তে আস্তে বড় হতে থাকবে আর তার সঙ্গে সঙ্গে আপনার প্রতিদিনের কাজ হবে কি গাছের গোড়াটিকে একটু ফাঁকা করে তার ভেতরে দেখা যে কোনো রকম কোনো ইনফেকশন হয়েছে কিনা। যদি ইনফেকশন হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রেটা সাথে সাথে করে দিতে হবে, তাহলে সে আর স্প্রেড করবে না। নাহলে কিন্তু যখনই ইনফেকশন হয় তার 7 দিনের মাথায় সমস্ত গাছ পচে নষ্ট হয়ে যায়। এবার আসি পেস্টের এর মধ্যে কোনো রকম আক্রমণ ঘটে না, এই গাছে কোনো রকম পেস্টের আক্রমণ ঘটে না। কোনো বাইরের বাড়তি পোকামাকড়, শুয়োপোকা বা পোকামাকড় এসে গাছের পাতা খেয়ে নেবে এরকম কোনো রকম অত্যাচার এই গাছে নেই। এই গাছটি এদিক থেকে একটি খুব ভালো গাছ। এবার গাছটি লাগানো কমপ্লিট, তার সমস্ত কিছু কমপ্লিট, তবে গাছে এবার একটা সমস্যা দেখা দেয়। গাছটি একবার মাঝে মাঝে ঝোপালো হয়ে ওঠে, আবার মাঝে মাঝে গ্রোথটা স্টপ হয়ে যায়, আবার ঝোপালো হয়ে যায়, মাঝে মাঝে গ্রোথটা স্টপ হয়ে যায়। তবে এই গাছের সবচেয়ে ক্ষতিকারক যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির জল। বর্ষাকালে বৃষ্টির জল এই গাছে একেবারে পড়তে দেওয়া যাবে না। তবে অল্প স্বল্প বৃষ্টির জল পড়লে কোনো ক্ষতি নেই। তবে আপনারা যদি বৃষ্টির জলে স্টক করে রেখে এই গাছে স্প্রে করে দিতে পারেন সেটা আবার ভীষণ উপযোগী। তো ডাইরেক্টলি বৃষ্টির জল পড়লে এই গাছের যে পাতাগুলি দেখছেন এর মধ্যে জল পড়ে গাছের কাণ্ড খুব নরম, গাছগুলি ফাঁকা হয়ে যায় এবং তাতে অনেক কাণ্ড ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, এই সমস্যাটি দেখা যায়। তাই জন্য যখন যেদিন হালকা দেখবেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেদিন একটু বৃষ্টিতে ভিজিয়ে নিয়ে আবার ভেতরে রেখে দিলেন। এই কাজটি আপনারা করতে পারেন, তাতে কিন্তু গাছে ভীষণ উপকার হয়। আর যখনই বর্ষাকাল আসে তখনই এদের রুটের সাইড দিয়ে দেখবেন আপনারা খেয়াল করলে যে ছোটো ছোটো রুট ছাড়ে।
এবং এই রুটগুলি যখন এরা ছাড়তে শুরু করে তখন এদের গ্রোথ ভালো হয় এবং তারা অতিরিক্ত রুট ছাড়ার জন্য খাবার বেশি নিতে পারে। আর ঠিক সেইটাই হচ্ছে সবচেয়ে উত্তম সময় এই গাছের চারা তৈরি করা। আর ঠিক সেই সময়ে তার সাইড থেকে ডালগুলিকে কেটে কেটে আপনারা চারাই বসিয়ে দিতে পারেন। এবং চারা বসানোর সময় অবশ্যই মাটির মিশ্রণটি যখন আপনারা গাছ লাগিয়েছেন একই রকমভাবে করে নিয়ে তার মধ্যে একটা পার্মানেন্টলি বসিয়ে একটা ছায়া জায়গায় রেখে দেবেন, সেখানে ওরা সুন্দরভাবে গ্রোথ। আর এই গাছ যেখানে চারা তৈরি করবেন সেখানে যদি গ্রোথ করতেন তাহলে সবচেয়ে ভালো, এবং বারবার তোলা নেওয়া করলে এই গাছটি নষ্ট হয়ে যায়। তো সেভাবে আপনি একটা পাত্রের মধ্যে মাটি তৈরি করে অনেকগুলি একসঙ্গে বসিয়ে দেবেন, দেখবেন সেখানেও সুন্দরভাবে ভর্তি হয়ে যাবে। খুব সহজ একটা গাছ। এবার আসি, এই গাছগুলি সারা বছর বাঁচিয়ে রাখার একটা বিষয় রয়েছে। সারা বছর যখন শীতকাল চলে আসে তখন এই গাছগুলি পুরোপুরিভাবে ঝিমিয়ে যায়, শীতে একদম পছন্দ করে না। তাই জন্য শীতকালে অবশ্যই আপনাকে এই গাছের প্রতি নজর দিতে হবে। গাছটি একটি ভালো জায়গায় রাখতে হবে যেখানে শীতকে রোদটাও লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে শীতে যদি ড্রাই ওয়েদার থাকে সেই জন্য পাতায় মাঝে মধ্যে স্প্রে করে দিতে হবে। এবং কুয়াশা, যেটা প্রচণ্ড ঠান্ডা কুয়াশা, সেটার থেকে আপনাকে রাখতে হবে একটু শেডে, যাতে কুয়াশাটা না পড়ে, সেই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো কিছু নেই, এটা খেয়াল রাখতে হবে। আর গাছে ওই লিকুইড ফার্টিলাইজারটা মাসে একবার করে আপনাকে স্প্রে করে দিতে হবে। আর অত্যাধিক যদি গাছ খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, এর বাইরে কোনো কিছু নেই। এবং তারপর আবার যখন মার্চ মাস আসবে তখন গাছগুলি একাই সুন্দরভাবে বেড়ে ওঠা শুরু করবে, তখন থেকেই আপনারা আবার তাদেরকে রিপোর্ট করে দিতে পারেন, একটু খাবার দিয়ে একটি বড় পাত্রে দিতে পারেন, এই সমস্ত ব্যাপারগুলি থেকেই যাবে। আর যদি কেউ কেটে তখন চারা করে নতুন নতুন পাত্রে বসে ছায়া জায়গায় রেখে দেন, সেখান থেকেও খুব সুন্দরভাবে গ্রোথ করতে শুরু করে। তো খুব সহজ একটা পরিচর্যার গাছ ছিল এবং প্রত্যেকেই করতে পারবেন, অতটাও কঠিন কিছু নাই, খুব সুন্দরভাবে গ্রোথ করে। আমি তো যখন এনেছিলাম তখন এরকম 2-4টে ডাল এনে বসিয়েছিলাম। তো বর্তমান যখন এই গাছটিকে দেখি সত্যি ভীষণ আনন্দ লাগে, এত সুন্দর একটা গাছ। এবং আমি ছোট্ট একটা পটের মধ্যেই লাগিয়েছি। আর বিশেষ করে এই সাইডটা কেন বেড়েছে, কারণ এই সাইডটা আমি যখন টপটাকে রাখি এই সাইডটা আমার রোদ লাগে বেশি, এবং এই জন্য এবার পরে এটাকে ঘুরিয়ে দেওয়া আর হয়নি। এবার এদিকে এখন ভরতে শুরু করছে, এখন কিছুটা ঘুরিয়ে দিয়েছি, এই জন্য এদিকটা ভরতে শুরু করছে আস্তে আস্তে। এই পুরোটা ভরে এই গাছটি, এই টপটি পুরোটা ভরে বল তৈরি হয়, ঠিক আছে, এটাকে ঝুলিয়ে দিলে পুরো বল তৈরি হয়ে যায়। তো খুব সুন্দরভাবে এই গাছটি গ্রো করে। আর যেভাবে আপনাদের বড় হলো, আপনারা যদি সেভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু মেনে চলেন, এই গাছের সমস্ত রোগ ব্যাধি থেকে বেঁচে যাবেন। গাছটি অনেক সুন্দর, অনেকেই এই গাছ নষ্ট হয়ে যায় দেখে কিন্তু গাছটিকে কোনো রকম রিস্ক নেয় না, এত দামি গাছ কোনো রকম রিস্ক নেয় না, এবং এই গাছটিকেও লাগাতেই চায় না। আর প্রত্যেকেই করতে পারেন, যে টিপসগুলি মানলাম এই টিপসগুলি মেনে চলুন, দেখবেন একটি গাছও নষ্ট হবে না। আমার এখানে এখনও পর্যন্ত কোনো নষ্ট হয় না। আমি এটা থেকে দুটো চারা করেছি, দুটো টবে, সেটাও কোনো রকম নষ্ট হয়নি, এবং তারাও এখানে গ্রোথ হতে শুরু করেছে। এবং এগুলি কিন্তু খুব সুন্দর একটি গাছ এবং খুব সহজ পরিচর্যার গাছ। আর ক্যালিসিয়া সত্যিই খুব ভালো গাছ, এবং এর সবুজ ভ্যারাইটিটিও রয়েছে, এবং এটা হচ্ছে পিঙ্ক লেডি। তো পিঙ্ক লেডির সমস্ত পরিচর্যা বললাম, এবং আপনারা চাইলে এই গাছগুলি এখনই ক্রয় করে নিতে পারেন, এটাই সময় চলছে এই গাছগুলি, কিন্তু পাওয়া খুব কম যায় এবং অ্যাভেলেবেল খুব কম এই গাছগুলি। তো একটু রেয়ার গাছ, তো একটু দেখে শুনে নেবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।